লম্বা হবে দুনিয়ার 50,000 বছরের দিনের নাই। দুনিয়ায় 50,000 বছর দিন যত সময় হবে, ময়দানে মাশরে বিচারের দিনে একটা দিন হবে 50,000 বছরের দিনের নাই। ওই দিনেতে তোমাকে আমাকে সবাইকে দাঁড়াতে হবে। কোথায় দাঁড়াবে তুমি আমি কি জানি? মাথার এক বেগ দেখতে লেখা তো করে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। শোনো শোনো আল্লাহর দিনের কথা শোনো, মাথার এক বেগ দেখতে লেখা তো করে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। এই শীতের আবহাওয়া সূর্য আমাদের গায়ে লাগলে সহ্য করতে পারা যাচ্ছে না। সেদিন মাথার এক বেগ দেখতে লেখা তো করে সূর্য নেমে যাবে। সূর্য বর্তমান কোটি কোটি মাইল দূরে রয়েছে। সেদিন মাথার এক বেগ দেখতে লেখা তো করে আল্লাহ নামিয়ে দেবে। সূর্যের বর্তমান যে তাপ আছে কোটি কোটি মাইল দূর থেকে লাগছে, এতে সহ্য করতে পারছি না। সেদিন সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে। মাথার এক বেগ দেখতে লেখা তো করে দাঁড়িয়ে যাবে। এ যুবক তোমার কি একটু ভয় হয় না? হ্যাঁ, শয়তানি ধোঁকায় পড়ে দুনিয়াদারির পাল্লায় পড়ে ভুল কখনো হয়ে যায়, কিন্তু এত গাফলতি কেন রে যুবক? তোমার যদি এখনই মৃত্যু হয়ে যায় তুমি তো আর ফিরে আসার রাস্তা পেলে না। তোমার তো পরিবর্তনের আর কোনো সুযোগ রইল না। কি হবে সেই দিনে তুমি কি কখনো চিন্তা করো না? সেই দিন কোনো দাদাগিরি চলবে না, কোনো নেতার নেতৃত্ব চলবে না। ওই দিনে সমস্ত নবীরা বলবে নফসি 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 নফসি। তাহলে তোমার আমার দশাটা কি হবে দেখো। তোমার আমরা যাদের পিছনে ঘুরে বেড়ায়, যাদের জন্য জিন্দেগি কুরবান করে দেয়, যাদের পিছনে টাইম গুলোকে নষ্ট করে কাটিয়ে দাও, যারা তোমাদের ক্ষমতা নিয়ে মসজিদ মাদ্রাসাকে উজাড় করতে লেগেছে, মনে রাখবে সেই দিনে এই জাহান্নামী গুলো তোমাদের কিছুই করতে পারবে না। তাদেরকে তোমরা খুঁজেও পাবে না, কেননা তারা বেহিসাব। যেমন অনেক মানুষ জান্নাতে যাবে, এই জাহান্নামী গুলো বেহিসাব জাহান্নামের দরজার গোড়ায় আগিয়ে যাবে। মনে রাখবে কানা মেঘদানো খামসিনা আলফা সানাতি, 50,000 বছর পর বিচার শুরু হবে। ওই দিনটা কেমন হবে আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দেবে। ও জিবরাইল, আমার জাহান্নামকে নিয়ে এসে আরশের পাশে বাঁধাও। কিতাবের কথা বলে যাচ্ছি শোনো, 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। লম্বা লম্বা জিভ বার করে জাহান্নাম তেরে তেরে আসবে গুনাহগারদের ঘরে ধরার জন্য। এই কঠিন দিনেতে এমন পাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কেননা এই সূর্যের তাপে তার জমিনটা পুরে পুরে লাল হয়ে গেছে। যেমন লোহা খুলে দিলে লাল হয়ে যায়, লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, সূর্যের তাপে জমিনটা লাল হয়ে গেছে। এই মানুষ জমিনে দাঁড়াতে পারবে না। ছেলেকে বুকে শুইয়ে দিয়ে বাবুর উপরে পার দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, সূর্যের তাপে দে মানার ক্ষীণগুলো নাক দিয়ে গলে 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 পড়তে লাগবে। ওই দিনটা তোমার আমার কি হবে উপায়? ভাবো ভাবো, আমাদের কাছে এলে আমরা ভাবাই কেন? ভাবাই আমার ঘরেরই তো ভাই তোমরা, আমার নবীর উম্মত উম্মতি ভুল হয়ে যায়। ভাবার পরে যদি একটু তওবা করে, একটু কাঁদে, একটু চোখের পানি ফেলে, আল্লাহ বলেছে আমি মাফ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঘরে ছেড়ে যাদের পিছনে ছুটছুটি করছো, তোমাদের ঘরে তো ভাবানো দূরের কথা, যাদের না ভাবে সেজন্য আরো চেষ্টা করছে। মেয়ে লাগবে লে, মদ লাগবে লে, গান লাগবে লে, ফাংশন করবি পয়সা লি যা, যা খুশি কর। শুধু আল্লাহ ও রাসূলের দিকে ফিরে নাই মুসলিম যুবকরা চলে যায়। কেন এরা যদি ফিরে চলে আসে ওই শয়তানদের শয়তানি বন্ধ হয়ে যাবে। কথা শুনছেন না?
তারা কোনোদিন চাইবে হাফেজ তৈরি হোক আর আমার মতো ওয়াজ করে করে মানুষকে বুঝাক? তারা কোনোদিন চাইবে মাওলানা তৈরি হোক যারা মানুষকে বুঝাবে, কওমকে ডেকে 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 আনবে, আয় বাবা ফিরে আয়, আল্লাহর বান্দা আল্লাহর দিকে আয়? কেউ চাইবে ভাই বলে? কিন্তু এখন আমার কওমের কাছে আমরা তো আসামি হয়ে গেছি, তোমাদের দুশমনরাই এখন তোমাদের বন্ধু হয়ে গেছে। কি গো, আমি বলা ভুল হচ্ছে নাকি? একটু সরাসরি দাও, পরিবর্তন হও আমার যুবকেরা, ফিরে আসো। আমি আশা রাখবো দ্বিতীয় বছর হচ্ছে, একদিন না একদিন এই জায়গা যেন একটা ইলমের বাগান তৈরি হয়, এখান থেকে জান্নাতের জন্য খুশবু বাহির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে যেখানে কোরআন তেলাওয়াত হয় ওই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতারা আসা যাওয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রহমতের ফেরেশতারা আসা যাওয়া করলে আপনাদের ঈমান কি বলছে? বালা মুসিবত, চাষবাস, কাজবাজ সব ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। এই কঠিন দিনেতে কি হবে তোমার আমার উপায়? এই কঠিন দিনেতে যারা হাফেজে হাক্কানি হবে তাদেরকে যখন জান্নাতে আল্লাহ যেতে বলবে, জান আপনাদের এখানে দাঁড়াতে হবে না। মন দিয়ে শোনে, বাপের গল্প শোনাচ্ছি, নবীর হাদিস শোনাচ্ছি। এই যুবকেরা, আল্লাহ পাকের হাফেজে কোরআন দিগকে আল্লাহ বলবে, আমার হাফেজ সাহেব বান্দারা, দুনিয়া জমিনে আপনারা আমার কোরআনকে আয়ত্ত করেছে, দুনিয়ার মানুষ আপনাদেরকে অনেক ছোট বড় কথা বলেছে, এই হাফেজ সাহেব হয়ে কি হবে? একে যদি ডাক্তার উকিল জজ করা হতো, কোটি কোটি টাকা ইনকাম করতো, আরে বাপ মাকে হজে পাঠাতো, ভালো মন্দ গাড়ি চাপাতো, অনেক কিছু করাতো, এই হাফেজ সাহেব হয়ে কি আর করবে? ওই তো মসজিদে গিয়ে 2,500-3 হাজার টাকা নেবে, ছাড়া আর কি পাবে? তথাপিও আপনারা কারো কথায় কান্না দিয়ে এ হাফেজ সাহেবরা তোমার আমরা কোরআন তেলাওয়াত করেছো, আমার কোরআন আয়াত্ত করেছো, দুনিয়াকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, অর্থাৎ আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে যখন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল জাহিলিয়াতের যুগে, আমার আল্লাহ বলেছিল দুনিয়ার মানুষ আল্লাহ ছাড়া সবাইকে একত্রিত করে কোরআনের একটা আয়াত লিখে দেখাও, তারা পারেনি। এবং আল্লাহ জানিয়েছে এই কোরআনকে কিয়ামত পর্যন্ত দুনিয়া জমিনে হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এ আমার হাফেজে বান্দারা, তাই তোমরা আমার কোরআনকে, দুনিয়ার কাগজ কলমে তো লেখা রয়েছে, দুনিয়া যদি সেগুলোকে মিটিয়ে দিতেও চায়, তোমরা তাই নিজেদের সিনার মধ্যে আমার কোরআন আয়ত্ত করে নিয়েছিলে। আমার হাফেজে বান্দারা, আজকে তোমাদেরকে এই কঠিন দিনে ময়দানে মাশরে দাঁড়াতে হবে না, তোমরা আমার জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। ওই সময় হাফেজে বান্দারা বলতে লাগবে, আমার আল্লাহ পাক, আমরা তো জান্নাতে যাব, কিন্তু আমরা হাফেজ হওয়ার জন্য আমাদের পিছনে যারা ওসিলা হয়ে দাঁড়িয়েছিল, কেউ আমাদেরকে জায়গিরি দিয়েছিল, কেউ আমাদেরকে থাকার ঘর দিয়েছিল, কেউ আমাদেরকে মাসে মাঝে খানা খাইয়েছিল, কেউ আমাদেরকে পড়ার জন্য ঘর করে দিয়েছিল, কেউ আমাদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিল, কেউ আমাদের জামা কাপড় কিনে দিয়েছিল, নানান দিক থেকে সহযোগিতা করেছিল। আল্লাহ তারা তো ময়দানে মাশরে নফসি 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 করছে। আল্লাহ তাদেরকে ছাড়া আমরা কেমন করে যাই? তারা যদি আমাদের পাশে না দাঁড়াতো, আমাদের জন্য যদি শিক্ষা কেন্দ্র না করে দিত, আমাদের জন্য যদি জায়গিরি থাকার ঘর না দিত, আমাদের জন্য খাবার যদি ব্যবস্থা না করে দিত, আল্লাহ, তাহলে আজ হয়তো আমরা কোরআন আয়াত্ত করার সুযোগটা পেতাম না। বেশক আপনি স্মরণ করিয়ে রেখেছে, কিন্তু ওসিলা তো তারা হয়েছিল। আল্লাহ তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ বলবে, সত্যাটা সত্য বলছি এরা, হে আল্লাহর পারিস্তানে যাও 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 যাও, এই হাফেজদের কাতারে একজন হাফেজ সাহেবের সাথে 70 জন পর্যন্ত ব্যক্তিকে আমি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি ঘোষণা দিলাম। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, আল্লাহ
দুনিয়াদারি করতে গেলে অনেকের সঙ্গে মিশতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, লেনদেন করতে হবে, মুসলিম অমুসলিম সবার সাথে উঠা বসা করতে হবে, ওটা আলাদা পাঠ, আমি মানা করছি। কিন্তু আখিরাতের জন্য আমাদের ভাবতে হবে না। দুনিয়া 60, 70, 80 বছরের, 100 বছরের, আখিরাত তো শেষ নাই। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? তাহলে একটা হাফেজে হাক্কানি যদি আমরা বানিয়ে যেতে পারি, কখনো কখনো আমি নিজেও ভাবি, কখনো কখনো শুয়ে শুয়ে ভাবি, যদি কোনো দিকেও আটকে যায়, কিছু তো হাফেজ সাহেব আমি বার করেছি, মানে অর্থাৎ আমার চেষ্টাতে কিছু ছেলে হাফেজ হয়েছে বিভিন্ন জায়গা থেকে। কারণ না কাউকে বলো বাবা আজকে আমার সাথে করে নিয়েছ, এটা কখনো কখনো আমার মনেও হয়। কেন হাফেজদের সম্মান আল্লাহ দিয়েছে, কেন তারা আল্লাহর কথাকে সিনার মধ্যে রেখেছে। কোরআন কার কথা? এটা সবাই বলবেন না, জবান খুলে বলবেন না। কোরআন হলো কালামুল্লাহ, এটা কোনো বই পুস্তক নয়, কালামুল্লাহ, আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনাকে কেউ যদি চিঠি দেয়, আপনার ভালোবাসার কেউ বাপ হতে পারে, ভাই হতে পারে, বিদেশ থেকে চিঠি পাঠিয়েছে, ওই চিঠিকে আপনি খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন। কেন? আমার ভালোবাসা দিয়েছে, আমার আব্বা দিয়েছে, ভাই দিয়েছে, মা দিয়েছে, স্ত্রী দিয়েছে, আর স্বয়ং আল্লাহ তোমাকে আমাকে একটা চিঠি দিয়েছে, 30 পারা কোরআন। ওই কোরআনকে কখনো কি খুঁটে খুঁটে পড়ার চেষ্টা করেছি? বলো, করতে পারি? ভুল হয়েছে না হয়নি? কিন্তু এই ভুলের খেসারত দিবার তো একটা রাস্তা আছে। কি? আমি একটা ছেলেকে পড়াবো, আমি একটা ছেলেকে পড়াবো, আমি একটা ছেলেকে পড়াবো, এইভাবে সবাই যদি চেষ্টা নিই যে একটা করে হাফেজ বানাবো, তাহলে লক্ষ লক্ষ হাফেজ হবে না? হবে না? তাহলে দুনিয়ার যতই কোরআনের পিছনে লাগো, অপর দিক দিয়ে আমরা চ্যালেঞ্জের মোকাবেলায় কোরআনের হাফেজ বাড়িয়েই যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে দরকার আছে না? তাহলে আমি কি ভুল করছি? আপনাদের কি মনে হচ্ছে ভুল করছি? কিয়ামতের ওই কঠিন দিনে তোমার বাড়ি কাজে লাগবে না, তোমার গাড়ি কাজে লাগবে না, তোমার সংসার কোনো কাজে লাগবে না। এই যুবকেরা, তরুণেরা, হ্যাঁ ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, আমি বিরোধী করছি না, কিন্তু মনে রাখবে তোমার ডাক্তার ছেলে কিয়ামতের দিন নফসি নফসি করবে, তোমার জজ ছেলে কিয়ামতের দিন নফসি নফসি করবে, তোমার ভিআইপি ছেলে নফসি নফসি করবে। যাকে সব সময় গাফলতি করো কেন, সে তো 2,5-3 হাজারের বেশি আনতে পারে না। মনে রাখবে কবরে যখন চলে যাবে, ডাক্তার ফাতিহা করতে যাবে না, তোমার জজ ফাতিহা করতে যাবে না, তোমার এমন করে ভিআইপি ছেলেটা যাবে না। যাবে কে? তোমার আল্লাহর কালাম পড়া ছেলেটা যাবে, যে সূরা ফাতিহা পড়বে, সূরা ইয়াসিন পড়বে, আমল করে দরুদ শরীফ পড়ে চোখের পানি ফেলে তোমার জন্য কাঁদবে। আল্লাহ আমার আব্বা জান, আমার আম্মা জান, আল্লাহ পাক জানি না কবরে কি হালে আছে, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ এই যুবক শুনো, আল্লাহর কোরআন জানাচ্ছি, নবীর হাদিস জানাচ্ছি, তোমার এই হাতের দোয়াকে আল্লাহ বৃথা দেবে না। তোমার হাফেজ বাচ্চা দোয়ার ওসিলা করে তোমার কবরে যদি আযাব হয়ে থাকে, ওই সওয়াব যেতে 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 একদিন না একদিন ওই কবরের আযাবকে আল্লাহ পাক মাফ ক্ষমা করে দেয়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই নবী পাকের প্রেমিকেরা, তাই মনে রাখবে হাফেজ তৈরি করো, আলেম তৈরি করো। কেন? কিয়ামতের দিনেতে এদের সাথে হাসর নাসর হবে। নবী আমার বুখারীর মধ্যে জানিয়ে দিলে, এই দুনিয়ার মানুষেরা আলমারু মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে হাসর নাসর হবে। এই কোরআনকে মহব্বত করো, কোরআনকে পিয়ার করো। নিজে পড়তে তো আর পারলে না, কমসে কম একজন উপযুক্ত কাউকে তৈরি করো। সেটা যদি নিজের বাচ্চা হয় আর উত্তম, নিজের বাচ্চা যদি না পারো, অন্যের বাচ্চা হচ্ছে তো কি হয়েছে, সে তো আমারই নবীরই একটা উম্মতেরই সন্তান, আমারই একটা নবীর উম্মতেরই তো বাচ্চা। সে যদি কোরআনের হাফেজ হয়, তার সঙ্গে আমার রক্তের কোনো প্রয়োজন নাই। কেন? রক্তের সম্পর্ক নিঃশ্বাস পর্যন্ত, ইমানের সম্পর্ক আল্লাহর জান্নাত পর্যন্ত। রক্তের সম্পর্কে ঝগড়া হয়, রক্তের সম্পর্কে লেনদেন
দিলে মারপিট হয়, রক্তের সম্পর্কে জমি জায়গার ভাগ বন্টন হয়, রক্তের সম্পর্কে ফিতনা বাজার হয়, কিন্তু ঈমানের সম্পর্কে কোনোদিন ঝগড়া হয় না, মারপিট হয় না। ঈমানের সম্পর্কটা এমন সম্পর্ক, যদিও কোনো দিকে তোমার একটু খাদ হয়ে ধরা পড়ে যা, তোমার ঈমানের সম্পর্কের ভাইটা কিয়ামতের দিনে তোমার হাতটা ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, তাই আরেকটা কথা বলি শোনো, কিয়ামতের দিনে যখন আল্লাহ বিচারের দিন করবে, ওই দিনে কোরআনকে আল্লাহ সুন্দর করে সাজাবে। দুনিয়ায় যে ছাপা কোরআন রয়েছে, এটা নয়, লাউহে মাহফুজে যেটা রয়েছে, সেই লাউহে মাহফুজের মধ্যে যা লেখা আছে, ওই লেখা কিন্তু এই কোরআনের মধ্যেই রয়েছে। 27 বছর ধরে আমার নবীর উপরে একটার পর একটা বার, একটার পর একটা করে এইভাবে নবী পাক সাল্লাল্লাহু উপরে এসেছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, কিন্তু এটা সেই কোরআনেরই অংশ ছাপা, কিন্তু অরিজিনাল যেটা লাউহে মাহফুজে রক্ষিত রয়েছে, ওইটাকে আল্লাহ সুন্দর করে সাজাবে, তাকে চলার ক্ষমতা দেবে, সে আল্লাহর আরশে আজিমে নিচে চলতে থাকবে। আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবে, আমার কালামুল্লাহ, আজ কি আপনি কিছু চাইবেন আমার কাছে? ওই সময় আল্লাহর কালাম কোরআন বলতে লাগবে, আল্লাহ, দুনিয়ায় একজন লোক আমার বড় বিরোধী করেছিল, আবার একজন লোক আমাকে মহব্বত করে সিনার মধ্যে যত্ন করে রেখে দিয়েছিল, একজন লোক আমাকে মিটাবার জন্য মাদ্রাসাগুলোকে ব্যান করেছিল, আবার একজন লোক কাঠের পয়সা খরচ করে ওই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করে ওখানে আপনার বান্দাদেরকে ভর্তি করে তাদেরকে কোরআন শিখিয়েছে, তারা সিনার মধ্যে রেখে দিয়েছিল। হে আল্লাহ, একদল লোক কোরআনকে মিটাতে চেয়েছিল, কোরআনের বিরুদ্ধে মিথ্যা বলেছিল, আবার একদল লোক কোরআনের পক্ষে আওয়াজ তুলেছিল। আলহামদুলিল্লাহ, আমি মনে করি কোরআন সেদিন আমার বিষয়ও বলবে। হে আল্লাহ, আব্বাস আমার পক্ষে আওয়াজ তুলেছিল, যারা কোরআন মিটাতে চেয়েছিল তাদেরকে মানবরূপী পশু বলেছি। হে আল্লাহ, কোরআনের পক্ষে দাঁড়িয়ে আমাকে পিয়ার করে আব্বাস কথা বলেছিল, এই বলাতে আব্বাসের অনেক দুশমন বেড়েছিল, তবে আব্বাস কোরআনকে ভালোবেসে আওয়াজ তুলেছিল। আজকে আপনার কালাম, কালামুল্লাহ, আমি আপনার কাছে আশা রাখি, সেদিন যারা কোরআনকে পিয়ার করেছে, কোরআনকে মুহাব্বত করেছে, কোরআনের মজলিস করেছে, কোরআনিয়া প্রতিষ্ঠান তৈরি করতে চেয়েছে, আল্লাহ তাদেরকে আজকে আমি জান্নাতে দেখতে চাই। আমার আল্লাহ কালামুল্লাহ নিজের কথাকে খুশি করার জন্য, কালামুল্লাহ মানে আল্লাহ নিজের কথা, নিজের কথাকে সম্মানিত দিবার জন্য আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেবে। কোন দিক দিয়ে যাদের সঙ্গে কোরআনের প্রেম ভালোবাসা ছিল, আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, তাহলে কোরআনের জন্য আমরা আছি না নাই? হাত তুলে বলুন, আছি না নাই? আজ তো একদল লোক কোরআনকে পিটাবার জন্য উঠে পড়ে লেগেছে, আমরা কোরআনের পক্ষে দাঁড়াতে আছি না নাই? আজ আমি হাফেজ হওয়ার বয়স নাই, আপনাদের হাফেজ হওয়ার বয়স নেই, কিন্তু আমাদের নিউ জেনারেশন গুলোকে হাফেজ সাহেব কোরআনের মুখস্থ করা, কোরআনের প্রেমিক বানাবার দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, আল্লাহ আমরা কোরআনের পক্ষে, সবাই বলুন আল্লাহ আমরা কোরআনের পক্ষে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআনিয়া মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করে, বলুন আমিন। আমি আশা রাখবো কোরআনের পক্ষে যখন আমাদেরকে প্রমাণ দিতে হবে, এখান থেকে 10টা মানুষ এই কোরআনিয়া প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ার জন্য 10টা মানুষ বলুন 5000 করে টাকা দিতে পারবেন, নাম ফোন নাম্বার লেখা হবে, পারবেন? 10টা মানুষ হাত তুলবেন না, দেখতে পাবো না, দাঁড়িয়ে যাবেন। সবাই সাক্ষী থাকো, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, সবাই সাক্ষী থাকো যে আল্লাহর কোরআনের জন্য মেহনতের পয়সা। এই যারা দাতা তাদেরকেও ফটো তুলবে না, যারা দান করছে তাদেরকেও ফটো তুলবে না, যদি তোলো কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরবো তোমাকে।
আর দুনিয়ায় আল্লাহ তোমাকে বেউজ্জতির রুটি খাওয়াবে, লাঞ্ছিত অপমানিত করবে। খবরদার দাতাদের ফটো তুলবে না। আজ দুনিয়ায় এমনও জালিম হয়েছে যারা খোদার পক্ষে দান করে এদেরকে টার্গেট করা হচ্ছে। কথা বুঝে আসছে? একটা ভাই উঠেছে, দ্বিতীয় কে আছে? 10টা মানুষ আল্লাহর বান্দা কোরআনকে ভালোবেসে কোরআনিয়া প্রতিষ্ঠান হবে মুজাদ্দিদ জামান দাদা হুজুরের নামে। 10টা মানুষ ভালোবেসে বলুন যে আমি আল্লাহর কোরআনের জন্য যে আল্লাহ আমায় জিন্দেগি দিয়েছে, আমার যা আছে সবকিছু কে দিয়েছে ভাই? একটু বলেন না গো, আমি কি মায়ের পেট থেকে নিয়ে এসেছিলাম? আল্লাহ সব দিয়েছে। অতএব সেই আল্লাহর ভালোবাসায় নবীর ঘর মাদ্রাসায় কোরআনিয়া শিক্ষা হবে। একটা বাচ্চা যদি প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যায়, আমার সামান্যটুকু হলেও টাকা লেগে থাকবে, আমি ওই প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে থাকবো। বলুন 10টা মানুষের মধ্যে একজন হয়েছে, দ্বিতীয় নম্বরে কে আছে? 10টা আল্লাহর বান্দা 5000 করে টাকা, বেশি চাইনি। 10টা বান্দা 5000 করে টাকা, তার মধ্যে একটা হয়েছে। দ্বিতীয় নম্বরে কে আছে? এতগুলো মানুষের মধ্যে 10টা বান্দা নেই যে আল্লাহ নবীর প্রেমে দেবে, আল্লাহর প্রেমে দেবে 5000 টাকা। যদি কেউ বেশি দিতে চান দেন, 5000 যদি কম মনে হয় যে আমি বেশি দেবো, সেটাও বলুন যে আমি 10000 দেবো। ওই এক ভাই হাত তুলেছে, মারহাবা। দেখো একটু খেয়াল করো, প্যান্ট শার্ট পরা, মাথায় টুপি নেই, কিন্তু দিলটা দেখো। অতএব আল্লাহ লেবাসের আগে অন্তর দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লেবাস যদিও খারাপ হয়ে যায়, ও লেবাস খুলে ফেলবেন, কাল মিটে যাবে। আল্লাহ অন্তরটা দেখবে। আর আমার সঙ্গে এই জন্য সব ইয়ং ছেলেদের ভিড় বেশি। কথা বুঝে আসছে না? অনেকে অনেক ক্রিটিসাইজ করে, কোন টিটকিরি মারে, আল্লাহ তো দেখছে। দেখো এটা জন যুবক ছেলে মেহনতের পয়সা থেকে 5000 টাকা মাদ্রাসায় দিবার জন্য নিয়ত করলো। আল্লাহ তাদের রুজিতে বরকত দেন, দিবার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে দিবেন। বলুন আর কে আছে? 3 নম্বরে কে আছে? সবাই মিলে আসুন, সবাই মিলে একটু দেন, সবাই মিলে দিলে তো হবে। আমিও দেবো, কেন দেবো না? কিন্তু আমাকে তো হাজারো জায়গায় দেখতে হয়, জানেন তো আপনারা। বিশেষ করে বিশাল একটা সাগরে নেমেছি নলেজ সিটি, সেটাও দেখতে হয়। তারপরেও আপনাদের এলাকায় হচ্ছে, কেন দেখবো না? দেখবো। তা আপনারা কমসে কম 10টা মানুষ তো প্রথমে হাত তুলে বলুন যে আমি 5000 করে দেবো। এর বেশিও যদি কেউ দিতে চান দেবেন, যেমন গত বছর অনেক অনেক বেশিও দিয়েছিল। তো বলুন, দুটো উঠেছে। 3 নম্বরে কে আছে? একটু তাড়াতাড়ি বলুন, তবে তো একটু আলোচনা করবো, আরো দুটো কথা শোনাবো, কেন আমাদের জানাও দরকার। ওই দেখো আরেকটা দুটো উঠেছে, বলুন মারহাবা। নারে দিবে, নারে দিবে, নারে দিবে। দাতাগণ বলুন মারহাবা, দাতাগণ বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, আমার এই এক ভাই এখানে হাত তুলেছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নামগুলো ওখানে লিখে দেবেন ভাই। হ্যাঁ, ওই ওই বুঝতে পারছেন? মাশাআল্লাহ, ওটা যুবক ভাই আমার আর একটা হাত তুলেছে। বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ। 5 জন হয়েছে। কত? ওই এক ভাই উঠেছে, দেখুন কি চিন্তা করছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার যুবক ভাইরা দিচ্ছে, বেশি খুশি লাগছে। কেন আমাদের চলার পরে তো ভালো কাজ করতে পারিনি, কমসে কম এইগুলো দিয়ে একটা ভালো কাজ করে রাখি। এটা ভালো কাজ হচ্ছে তো নাকি? হ্যাঁ, এটাও তো একটা ভালো অ্যাসেট তৈরি হচ্ছে। এখানে যুগ যুগ ধরে কোরআন পড়বে, যুগ যুগ ধরে আমাদের কবরে সওয়াব যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আরো এক ভাই কোরআনের প্রতিষ্ঠানে 5000 টাকা। বলুন মারহাবা। নারে তাকবীর। 6 জন হয়েছে। আর 4টে দরকার। বাবা মা একটু কষ্ট করো, দাও, মেহনতের পয়সা দাও। আমাদের বাপ এইভাবে চলে, সরকারি কোনো ফান্ড নাই, সরকার দেয় না, বাপ দেয় না। ওজন লুটার জন্য বিল পাস করতে চাইছে, জানেন না? ওয়াকফ বিল করছে, এই জানেন তো নাকি? এখন সময় কম, বলছি না, এতটুকু বলছি। কেন্দ্রে যে সরকার আছে, যারা বিল পাস করতে চাইছে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে যা জায়গা জমি আছে সব ছেড়ে নিতে চাইছে, সব নেবে। কথা বুঝে আসছে? এর জন্য কি আমাদের দোষ আছে না? আমাদেরও দোষ আছে। কি দোষ? আমরা ধর্ম থেকে গাফলতি, এজন্য ওরা সুযোগ পাচ্ছে। আমরা যদি ধর্মের উপরে সবাই দরদ দেখাই, ঘুমিয়ে ঘুমিয়েও ভুল বকে বলে না, ঘুমিয়ে ঘুমিয়েও বলবে না ওয়াকফ বিল করব। কেন? জানে
কথা বুঝছেন না বোঝেন না? খুব ভালোভাবে জানে এরা কারা, জানে না জানে না, কিন্তু এখন ওরা দেখে নিয়েছে এদের তো ধর্মের উপরে অত টান নেই, এই কিছু কিছু ভাগ দিয়ে দিলেই সব খুশি হয়ে যাবে, এই জন্যই তো সাহস পাচ্ছে। কথা বুঝে আসছে তো? যাক, ও বিষয়ে আলোচনা পরে, আমি ও আলোচনায় যাচ্ছি না। তা সেই জায়গায় আমাদের আর 4টে আল্লাহর বান্দা বলুন যে 5000 করে টাকা দিতে পারবেন, একটু বড় আশা নিয়ে বলেছি, 10টা বান্দা 5000 করে বড় আশা নিয়ে বলেছি। এই 4টের মধ্যে কে প্রথম হাত তুলে দেখি আল্লাহর কোন বান্দা উঠে দাঁড়ায় যে আমিও দেবো ইনশাআল্লাহ। এতগুলো মানুষের মধ্যে থেকে কেউ না কেউ তো উঠবে, আর 4টে বান্দা উঠবে না? বড় আশা নিয়ে বলেছি, হবে না? দেখেন না চিন্তা করে, মাত্র 5000 টাকা, কত টাকা কত দিকে চলে যায় দেখেন। একটু বলেন প্রতিষ্ঠানটা হোক, এটা আপনারা চাইছেন, তাহলে একটু বলুন। আর 4টে বান্দা 5000 করে টাকা, এই 4টের মধ্যে সর্বপ্রথম কে হাত তুলবেন যে আমি 5000 টাকা দেবো? বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে জিহাদ। দাতাগণ বলুন মারহাবা, মাদাগণ বলুন মারহাবা। মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা, নারে দিবে, নারে দিবে। বাপ এমনি এমনি হয় না বাবা, আমাদেরকেও অনেক কষ্ট করতে হয়। আজকে এইটা নিয়ে 50টা শিক্ষা প্রতিষ্ঠান, কথা বুঝে আসছে, এভাবে বিভিন্ন জায়গায় করছি যাতে করে আমাদের নতুন বাচ্চা যারা নিউ জেনারেশন কমসে কম দিনটা যেন পায়। আপনারা সাথ দেবেন না? দেন, আপনাদের এলাকায় হচ্ছে, এই এলাকায় আল্লাহর রহমত হবে, দেন। এবং যেখানেই হোক আপনি যদি দেন, আল্লাহ আপনার জাযায়ের বরকত দেবে, আপনার রুজিতে বরকত দেবে। এখন আমার এক বাপ কাছে হাত তুলেছে, বলুন মারহাবা, বলুন মারহাবা, নারে তাকবীর।